উল্লাপাড়ায় সেচ অফিসে কর্মী শূন্য। সিরাজগঞ্জ প্রতিনিধির প্রতিবেদনে। জনগণের করের টাকায় পরিচালিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC এর উল্লাপাড়া ক্ষুদ্র সেচ জোন কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের চরম দায়িত্বহীনতা স্থানীয়দের ক্ষোভের কারণ হয়েছে। গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় অফিস গেট খোলা থাকলেও ভিতরে কোনো কর্মকর্তা বা স্থায়ী কর্মচারী নেই। শুধুমাত্র আউটসোর্সিং নৈশ প্রহরী নীরব হোসেন সাময়িক দায়িত্বে রয়েছেন। এখানে আঙ্কেল অনেকদিন হলে আছে, মানে কিছুদিন আগে ছিলাম একটা কোম্পানির থেকে, বুঝছেন, কোম্পানির মালামাল থাকছে, সেই জন্য ছিলাম। কিন্তু ওই মালামাল শেষ হয়ে গেছিল, মাঝখানে বেতন বন্ধ হয়ে গেছিলো। এখন মনে করেন অফিস থেকে আমার বেতন দেয়। এই অফিস থেকে আগে কোম্পানি সুপারস্টার কোম্পানি যারা এই যে মালামাল সাপ্লাই দিয়ে সোলার প্যানেল এগুলো ওনারা মালামাল এখানে রাখতো। তো একটা লোক মালামাল দেখাশোনা করার জন্য ওখানে গেছি। আমার মামার কারখানা যেটা, ওইখানে কাজ করি আমি দিনের বেলা। কিসের কারখানা? ওই যে সিমেন্টের খামখুঁটি বানাই, ওইখানে কাজ করি রাতের বেলা। এখানে ডিউটিতে আমার মামাও এখানে চাকরি করে, কিন্তু মামা দিনের বেলায় থাকতো। কিন্তু মামাও এই যে মামি অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, তো সেখানে গেছে। আসতেছেন? তাহলে আমি কি আসবেন নাকি? মনে হয় যে বললেন না বাড়িতে যাচ্ছে, নওগাঁ বাড়ি, মাদার নওগাঁ রোডে গেছে, কেবল যে গাড়িতে উঠছে। তখন মনে হয় এক্সচেঞ্জ সাহেব ওনার ফোন দিছে না? এরা গেছে কখন? গেছে কখন এখান থেকে? এরা হ্যাঁ একটা দিক সবাই মনে হয়, মানে খালিদ সাহেব, তারপরে আরেকজনকে, আবার ড্রাইভারও আসছে, গাড়ির ড্রাইভার। উনি আসতো, উনি এসে কিছুক্ষণ, তা উনিও একটা পর্যন্ত ছিল। ওনার তো আর কোনো কাম নাই, কাজ নাই, কাজ নাই, কাম নেই। তারপরে উনি আসে প্রতিদিনের আধির খাতা। ও রেগুলার আসে। আরেকজনের নাম কি? রাকিব হাসান না? রাকিব হাসান, রাকিব স্যার, উপসহকারী প্রকৌশলী ক্ষুদ্র সেচ। সঠিক বলতে পারি। আমি সকালবেলা উঠে বাড়িতে গেছিলাম, বাড়িতে থেকে আসে শেষে দেখি সদীপ আছে। পরে সদীপ চলে গেলো, আমি খুলে মুলে বসে ফোন দিচ্ছি। দায়িত্বে থাকা সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ খালিদ হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো খোঁজ মেলেনি। নির্বাহী প্রকৌশলীর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি স্বীকার করেন কোনো কর্মী ছুটি নেই, কিন্তু অফিসে তাদের অনুপস্থিতির কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি। এই অফিস ইতোপূর্বে প্রকল্পের অর্থ অপচয়, ঘুষ ও দুর্নীতির অভিযোগে রয়েছে। স্থানীয় একজন কৃষক ক্ষোভে বলেন, প্রতিবারই এখানে এসে বিড়ম্বনায় পড়তে হয়। সেচের জরুরি সমস্যা নিয়ে কথা বলার কেউ নেই। ফসলের ক্ষতি হচ্ছে, কিন্তু জবাবদিহিতা করবে কে? অন্য একজন কৃষকের প্রশ্ন, আমাদের ট্যাক্সের টাকায় অফিস চলে, অথচ কর্মীরা অফিসেই থাকে না, এটা কোন বিধান? সেচ সুবিধা নিশ্চিত করতে এই কার্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থের এই প্রতিষ্ঠানে কর্মীদের উদাসীনতা কৃষি উন্নয়নের অন্তরায়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও BADC-কে অবশ্যই দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। পাশাপাশি সকল সেচ কার্যালয়ে নজরদারি বাড়িয়ে দুর্নীতি রুখতে হবে। দৈনিক জয়সাগর।